Audio Jungle. Audio Jungle. বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি 5:15 হলো। তো রুবির মোড়ে পৌঁছে গেছি, এখন 5:20 বাজে। রুবির মোড় থেকে বাঁ দিকে নেব, নিয়ে একদম সোজা রাস্তা ধরে আমরা এগোবো আর কি। সকালবেলাতে কলকাতার রাস্তাগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে, কোনো জ্যাম নেই, কিছু নেই, গাড়ির চাপ নেই। এই ভিডিওতে নতুন নতুন যেসব ফ্লাইওভার হয়েছে সেইগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও বাকি যে রাস্তা সেটাও কেমন অবস্থায় আছে এই মুহূর্তে সেটাও শেয়ার করব। আর তাছাড়া থাকবে হচ্ছে টোল সংক্রান্ত পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমাদের কতগুলো টোল পড়লো নর্থ বেঙ্গল যাওয়ার পথে, আর কোন টোলে কত টাকা লাগলো। তো পুরো ভিডিওটাতে আমার সঙ্গে তোমরা থাকো। এয়ারপোর্টের রাস্তা ধরে এখন এগোচ্ছি মধ্যমগ্রামের দিকে। ঘড়িতে বাজে হচ্ছে 6:10। আমরা মধ্যমগ্রামে চারমাথার মোড়ে এসে পৌঁছলাম। সোজাই যাবো তো। আর বারাসাত হয়ে যাব সামনের দিকে। আমরা ডাকবাংলো মোড় ক্রস করে এবার সামনের দিকে এগোচ্ছি। আমরা এখন এই বারাসাতের রেলগেটটা ক্রস করছি। আমরা এর আগে যতবার গেছি বাই রোড, সেটা তো সবসময় ওল্ড দিল্লি রোড হয়ে তারপরে যেতাম। তো এটা এই রাস্তাটা হওয়ার পর নতুন এবার আসছি এখান দিয়ে প্রথমবার। সত্যি বলছি, মানে এই যে বারাসাত বা মধ্যমগ্রাম দিয়ে আসছি, অসাধারণ রাস্তা বানিয়েছে। এখন আবার সিঙ্গেল রোডটাতে আমরা ঢুকে পড়েছি। এটা প্রায় 20 কিলোমিটার রাস্তা, কিন্তু খুব ভালো কন্ডিশন, খুব ভালো। কিন্তু যা হয় আর কি, দুপাশ দিয়ে গাড়ি আসছে, তো সেই জন্য একটু ধীরেই চালাতে হচ্ছে গাড়ি। আমরা মোটামুটি ওই 20 কিলোমিটার রাস্তাটা কভার করার পরে আবার কিন্তু একটা দারুণ সুন্দর রাস্তা পেয়ে গেছি, হাইওয়ে, যাকে এবার নিশ্চিন্তে সামনের দিকে এগোচ্ছি। আর বিষ্ণুনগর এখান থেকে 60 কিলোমিটার, তার আগে তো রানাঘাট পড়বেই। তো সত্যি বলছি, রাস্তাটা এই প্রথমবার এলাম, খুব ভাল লাগছে। বাঁ দিকটাতে কল্যাণী চলে গেল, আমরা সোজা চলে যাচ্ছি এই ব্রিজটা ধরে, নতুন ব্রিজ। এরকম রাস্তা দিয়ে চালাতেও যেমন ভালো লাগে, আর জানি না জলধরের কেমন লাগছে। জলধর কেমন লাগছে? ভাল লাগছে তো? আমরা ভীষণ এনজয় করছি। আর জলধর তো প্রচন্ড ভালোবাসে ড্রাইভ করতে, সুতরাং ওর তো ভালো লাগছেই। চাকদার মোড় ক্রস করছি এখন। ঘড়িতে বাজে হচ্ছে 6:45। এতক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো এসছি। রানাঘাট ফ্লাইওভারে উঠে পড়লাম, নিচ দিয়ে চলে গেছে রেল লাইন। তো এটাও প্রথমবার যাচ্ছি এই রাস্তাটা। সামনে দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে রাস্তাটা, দুর্দান্ত। মানে এইসব রাস্তা যদি থাকে না, তাহলে সত্যি বলছি, মানে ট্রেনে বা অন্য কিছুতে আসতে ইচ্ছে করবে না। যারা গাড়ি নিয়ে আসতে ভালোবাসো, তাদের তো মনেই হবে যে না, এরকম রাস্তাতে গাড়িতে করেই আসি। আর একটা ছোট্ট কথা বলেই রাখি, যে এই নেক্সান নিয়ে এবার আমরা ছবারের বার যাচ্ছি নর্থ বেঙ্গল। তো এই প্রথমবার হচ্ছে এই রাস্তা দিয়ে। তো নেক্সানের কিন্তু জাস্ট জবাব নেই। মানে এই যে আমরা বসে থাকি এতক্ষণ ধরে, একটুও কিন্তু শরীরের কোনো জায়গায় কিছু ব্যথা হয় না, কিচ্ছু হয় না। আর তার মধ্যে যদি এরকম মাখনের মতো রাস্তা থাকে, আর কি বলবো, কিচ্ছু বলারই নেই। দারুণ দারুণ। আমরা ফুলিয়াতে চলে এলাম। এতক্ষণ পর্যন্ত যা রাস্তা দিয়ে এলাম সবটাই দারুণ ছিল, ভীষণই ভালো। আর ফুলিয়া তো তোমরা নিশ্চয়ই জানো কিসের জন্য বিখ্যাত। ফুলিয়া তাঁতের শাড়ি, ছোটবেলা থেকেই শুনে এসেছি। বাঁ দিকটাতে শান্তিপুর চলে গেল, আর আমরা এখন সোজা যাচ্ছি
কাছে চলে এসেছি, আর কিলোমিটার 2 বোধহয় বাকি রয়েছে। চলে এসেছি অনেকটা, কিন্তু ইন্ট্রোটা ইন্ট্রোটা আজকে এখান থেকে দিচ্ছি, মানে কৃষ্ণনগর থেকে। 5:20 বেরিয়েছিলাম কসবা থেকে, আর এই মুহূর্তে হচ্ছে কৃষ্ণনগরে এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20, মানে জাস্ট 2 ঘন্টা। রাস্তাটা নিয়ে আর কি বলবো, মানে বুঝতেই পারছো যে 2 ঘন্টাতে কসবার বাড়ি থেকে এখানে এসে পৌঁছে গেছি। যাই হোক, তো লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বাকি তো পড়েই রয়েছে রাস্তা নর্থ বেঙ্গলের, সে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন একটুখানি ব্রেক নিয়েছি আমরা, একটু ওয়াশরুম যাওয়ার দরকার আছে, আর একটু চা খেয়ে নেব। এই হচ্ছে আমাদের খুব প্রিয় ভাই জলধর, ওই আজকে নেক্সান চালাচ্ছে। আর ওর অভিজ্ঞতা কীরকম এইটুকু রাস্তা আসা, সেটা তো নিশ্চয়ই জিজ্ঞেস করব। আর দেবজিতেরও খুব কাছের ভাই, আর আমারও খুব কাছের ভাই, ভীষণ দারুণ রাস্তা, অসাধারণ। 2 ঘন্টায় আমরা কৃষ্ণনগর, বোঝাই যাচ্ছে। সেটাই, যারা গাড়ি চালাতে ভালোবাসেন আসুন, আনন্দ করুন। আর বাকি এই যে দেবজিৎ আছে না, সত্যি মানে দারুণ, মানে রাস্তা নিয়ে সত্যি কিছু বলার নেই, মানে অসম্ভব সুন্দর। ওই 20 কিলোমিটারের যে স্ট্রেচটা, যেটা ওই মানে বারাসাতের পরে, যেটা ওই রাস্তাটা একটু গাড়ির প্রেশার থাকে, রাস্তাটা যেহেতু ন্যারো হয়ে যায়, ওই জায়গাটা একটু সমস্যা হয়, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। তারপর থেকে মানে আউটস্ট্যান্ডিং, কিছু বলার নেই। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, বেশ বড় একটা জায়গা জুড়ে কৃষ্ণনগর। এখানটায় সরপুরিয়া, সরভাজা সবটাই পাওয়া যায়। তা আমরা শুধুই চা খাচ্ছি এখন। ভেতরে কিন্তু অনেকটা জায়গা, অনেকটা বড়, এবং এখানে যদি সবাই মনে করে তো ব্রেকফাস্টও করে নিতে পারে। এখানে আরেকটা জিনিস যেটা শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে ওয়াশরুম। বিশেষ করে মেয়েদের জন্য একটা ভালো ওয়াশরুমের দরকার পড়ে জার্নি করতে গেলে। তো এখানটাতে সে অপশানটা আছে, এখানটাতে কোমোড রয়েছে, প্লাস জেট স্প্রে আছে। তো হ্যাঁ, চা নিচ্ছি আমি, দাও। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা চা খাবার সঙ্গে সঙ্গে ওয়াশরুমটা ইউজ করলাম, ভালো। আমরা কৃষ্ণনগরে চলে এসেছি, সেখানে তো দেখলে যে একটু চা খেলাম, ব্রেক নিয়েছিলাম, তো বেরিয়ে পড়েছি। এখন 7:40 বাজে, আর সেই কৃষ্ণনগরের এই রাস্তাটা কি খারাপ পেয়েছিলাম আগের বার, আর এখন স্মুথলি চলে এলাম, কোনো অসুবিধাই হলো না। এই জলকি নদীর ওপর দিয়েই যাচ্ছি এই মুহূর্তে। 8:05 এখন। এই বেটুয়াদাহুড়ি ন্যাশনাল পার্ক বাদিকে, আমরা এখন ওই রাস্তা ধরেই এগোচ্ছি। আজকে 2 জুন, রবিবার, আর আমরা প্রথম টোল এখন পেরোবো আর কি। তো যাই হোক, কত লাগলো টোলে সেটা একটু পরে তোমাদেরকে বলছি। টোলটা যে ক্রস করে এলাম আমরা, তো সেখানে আমাদের 100 টাকা কাটলো, ফাস্ট্যাগ ছিল। আর এই টোলটা পেরোনোর পরেই কিন্তু বেশ কিছু ডাইভারশন আছে, এবং মাঝে মাঝেই সিঙ্গেল রোড হয়ে যাচ্ছে আর কি। তো জানি না এখানে কবে ডাবল লেন হবে আর কি, কারণ দুপাশে দেখে তো বুঝতে পারছি না। এখানে দোকানপাট, ঘর বাড়ি সবই রয়েছে। আমরা এখন পলাশী বাজার ক্রস করছি, ঘড়িতে বাজে হচ্ছে 8:25। সেই পলাশীর স্মৃতিসৌধর গেট রয়েছে, এই গেট আমরা ক্রস করছি এখন। এসে পড়েছি বেলডাঙ্গার এই রাস্তাটা যতবার আজ পর্যন্ত গেলাম আর কি, বাই রোড, সবসময়ের জন্যতেই জ্যাম পাই, আর চারদিকে হচ্ছে বাজার এলাকা, যা হয় আর কি। এই রোডটা কিন্তু এখনো অবধি সেভাবে কিছুই হয়নি কাজ, বা হবে কিনা সেটাও বোঝার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বহরমপুর ঢোকার আগে আজকে লেভেল ক্রসিংটা খোলা পেলাম। এর আগে যতবার গেছি একবার হয়তো খোলা পেয়েছিলাম, বাকি আমাদের দাঁড়াতে হয়েছিল এখানে।
আর সত্যি এই যে ফ্লাইওভারটা, এটা যে কবে হবে মানে কিচ্ছু জানি না। সামনে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে আগে আমরা চলে যেতাম বহরমপুর শহরকে অ্যাভয়েড করে, আর এই যে এখন সোজা রাস্তা আমরা যাচ্ছি, এটাই হচ্ছে বহরমপুর ফ্লাইওভার বা বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাস অসাধারণ একটা রাস্তা, মাখনের মতন এবং প্রচুর চওড়া, দারুণ লাগছে। মানে এটা একদম নতুন রাস্তায় আজকে এলাম, তো এর আগে দু একটা ভিডিওতে দেখেছি। বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় চলে এসেছি, সেকেন্ড টোল এটা। আর কত টাকা কাটলো বাকি সেটা জানাচ্ছি একটু পরে। আমরা এই বহরমপুর ফারাক্কা যে টোল সেটা ক্রস করার পরেই এই ঠিক রাস্তাটা একটু এগিয়েছে, আর তারপরেই কিন্তু ভেতরে এরকম একটা জায়গা আছে যেখানটাতে আমরা গাড়িটা রেখে দিয়েছি। আর বাড়ির থেকে করে নিয়ে আসা ব্রেকফাস্ট সেটা এখন এখানে আমরা খাবো। অলরেডি দেবজিৎ আর আমাদের জলধর ওরা খেতে শুরু করেছে। ছোট যে আলু হয়, গোল আলু, তার একটা তরকারি আছে, আলু ফুলকপি আছে, একটা মিষ্টি আছে, পরোটা। আমরা কিন্তু বাড়ির থেকে এই যে ক্যারি ব্যাগটা নিয়ে এসেছিলাম, এর মধ্যে আমরা খেয়ে প্লেটগুলোকে রাখছি। এবারে প্রপার যেখানে ডাস্টবিন পাবো সেখানেই ফেলবো। এটা আমি ইচ্ছে করেই শেয়ার করলাম, কারণ এত সুন্দর জায়গায় যেখানে সেখানে নোংরা ফেলাটা আমার মনে হয় ঠিক না। ওই জন্য আমরা সবসময় প্লাস্টিক ক্যারি করি, যেটা নিজেরা ডাস্টবিন বানিয়ে ফেলি, আর সেটা পরে একদম প্রপার ডাস্টবিন যেখানে পাই সেখানটাতে ফেলি। আমরা এই মুহূর্তে মোরগ্রাম ক্রসিং যেটা, সেখানটা দিয়ে পার হচ্ছি। আর একটু আগে যে বহরমপুর ফারাক্কা টোল আমরা ক্রস করলাম, সেখানটাতে আমাদের 110 টাকা লাগলো। আর এই মোরগ্রাম থেকে কিন্তু বাদিকটাতে কাজ চলছে, আর সব গাড়ি এখন ডান দিক দিয়ে যাচ্ছে এবং আসছে, মানে ওয়ান ওয়ে হয়ে গেছে। আমরা এখন জঙ্গিপুর ক্রস করছি, আর আজকে রবিবার, তো বুঝতে পারছি যে দুপাশে মার্কেট দেখে যে বেশ ভিড়। আর এই জায়গাটা সবসময় একটু না একটু জ্যাম থাকেই। এটা 3 নম্বর টোল এখন আমরা ক্রস করব, বহরমপুর ফারাক্কা। আগে দুটো টোলে বললাম সেরকমই, যে টোলটা কত নিচ্ছে সেটা আমি একটু পরেই জানাচ্ছি। আর ফারাক্কা এখনো আসেনি, একটু দেরি আছে। এই দেখো রাস্তার দুপাশে গাছ দেখতে পাচ্ছিলাম অনেক, তাতে একদম লাল লাল লিচু হয়ে আছে। তা লোভ হলো আমাদের, দেখতে দেখতেই দেখলাম যে কতগুলো বাচ্চা বিক্রি করছে, তো একদম লাল টকটকে পাকা লিচু আমরা কিনে ফেলেছি। এবার গাড়িতে খেতে খেতে যাবো। ফারাক্কা ঢুকে পড়েছি, 11:05 বাজে। আর ওপাশটায় কিন্তু অনেকটা জল আছে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। সবসময় এখানে আসলে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে, মনে হলো এই তো এই বাড়ি তো চলে এলাম সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলের পথে। আর একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু 109টা লক গেট আছে। আর আসছে আমাদের 4 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আগের যে টোল ছিল, যেটা 3 নম্বর টোল ছিল বহরমপুর ফারাক্কা, সেখানটাতে আমাদের 70 টাকা লেগেছে। রাস্তা যতটা আমরা এলাম সত্যি খুব ভালো। এই একটু আগে যে টোলটা ক্রস করলাম আমরা, ফারাক্কা রায়গঞ্জ টোল, সেটা আমাদের 140 টাকা কাটলো। প্রথম টোলে কেটেছিল 100, তারপরে সেকেন্ড টোলে 110, থার্ড টোলে 70 টাকা, এবং 4 নম্বর টোল যেটা এখন ক্রস করলাম 140 টাকা। এখন বাজে হচ্ছে 11:20, কালিয়াচকের ওপর দিয়ে যাচ্ছি। তো এই প্রথমবার, আজকে রবিবার বলে কিনা জানি না, কালিয়াচকের ওপর দিয়ে যে যাচ্ছি, মানে মোটামুটি ঠিকঠাক যাচ্ছি। প্রত্যেকটা বার কিন্তু এখানটাতে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়, ভিড় থাকে, গাড়ি ঘোড়ার প্রচণ্ড চাপ থাকে।
সময় হচ্ছে 11:35। এই আমরা ডান দিকটা নিয়ে নিলাম মালদা বাইপাসে, আর বাঁ দিকটা যেমন শহরের ভেতরে ঢুকে যায় রাস্তাটা, বাঁ দিকটা সেটা। এই উঠে পড়লাম মালদা বাইপাস। মালদা বাইপাস পুরো রাস্তাটাতেই কিন্তু কোনোখানে কোনো রকম খারাপ কিছু দেখলাম না। ছোট্ট ছোট্ট দু একটা জায়গাতে একটু হয়তো পিচ উঠে গেছে, আদারওয়াইজ কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুব সুন্দর। মালদা বাইপাসটা মোটামুটি ক্রস করার পরেই এই জুবলি ধাবা, মানে পরদেশি ধাবার আগে জুবলি ধাবা, এখানটায় চলে এসেছি। আর গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে। নেক্সান তো কথা বলে, সে বলছিল হ্যাঁ বা টি ব্রেক, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা ভীষণ সুন্দর, আমি আগেও আমার ব্লগে শেয়ার করেছি। তো সবচেয়ে বড় কথা, এখানকার ওয়াশরুম দারুণ আর খাবার দাবার অসাধারণ। আমরা এই জায়গাতে এসে সুন্দর কফি খেলাম, দেবজিৎ জলধর ওরা চা খেলো, আর গজু খেলো কাবাব। যাই হোক, ওয়াশরুম খুব ভালো। এই এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। ফারাক্কা রায়গঞ্জ, এই এখন 5 নম্বর টোল প্লাজা ক্রস করবো আর কি। আর কত টাকা নিল সেটা তো পরে জানাচ্ছি আমি। একটু আগে আমরা যে মোড়টা ক্রস করলাম চূড়ামন, তো সেটা চারমাথার একটা মোড়। ডান দিকটাতে যে রাস্তাটা চলে গেছে সেটা সোজা চলে গেছে বালুরঘাটের দিকে। আর আমরা তো এখন রায়গঞ্জের পথে, আর আধ ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আশা করা যায় যে রায়গঞ্জ পৌঁছে যাব। রায়গঞ্জ ফ্লাইওভারে এই উঠলাম, এটা অসাধারণ লাগছে। শহরের ভেতর দিয়ে যেতে হতো, সেই জঞ্জাটটা কোনোটাই পোহাতে হবে না। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই তো আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, মানে বাইপাস দিয়ে তো যেতে পারি না রায়গঞ্জে, যেতে পারতাম না, আমরা শহরের ভেতর দিয়ে যেতাম। তো যখনই এখানে যেতাম জিজ্ঞেস করতাম এখানকার লোকাল লোকজনকে, তারা বলতো রাস্তা তো পুরো রেডি, কিন্তু সামান্য একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, আটকে রেখেছে। সেটা হলেই হয়ে যাবে। সেটা কি? সেটা হলো এই যে সামনে আমাদের রেল ব্রিজটা আসছে, এখানে একটা ছোট্ট দেখুন, এই যে সামনে যে ব্রিজটা আসছে, এই পাশেও এখনো কাজ চলছে, ওই পাশের লেনটার এখনো কাজ হয়নি। বাট এটা এত চওড়া এবং এত বড় যে তার জন্য খুব একটা কিছু অসুবিধে হচ্ছে না। এই কাজটুকুর জন্যই এই রাস্তাটা এতদিন আটকে ছিল। যাই হোক, সবুরে মেয়া ফলে অ্যাট লিস্ট এন্ড অফ দ্য ডে রাস্তাটা খুলে গেছে, সেটাই সবচেয়ে বড় কথা। এবং অসাধারণ একটা রাস্তা এবং অসাধারণ একটা জার্নি। এটা হচ্ছে 6 নাম্বার টোল প্লাজা। নাম্বার টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লেখা রয়েছে। এটা অ্যাকচুয়ালি ওই রায়গঞ্জ থেকে, রায়গঞ্জের যে ফ্লাইওভার ওখান থেকে নামার পরেই হচ্ছে এই টোল প্লাজা।
এরপরে এটা 6 নাম্বার টোল ক্রস করলাম, আর 5 নাম্বার টোল যখন ক্রস করেছিলাম তারপরে যে টাকাটা কেটেছিল সেটা হচ্ছে 60 টাকা। আর এটা আবার একটু পরে জানাচ্ছি। ডালখোলা এখান থেকে 17 কিলোমিটার। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাও অসাধারণ। আর বোতলবাড়ি দিয়ে এখন আর যেতে হয় না। ডালখোলা রাস্তাটা এত ভালো লাগে যে কি বলবো। আর রায়গঞ্জটা তো অসাধারণ লাগলো। ঘড়িতে বাজে এখন 2টো। আমরা ডালখোলার কাছাকাছি চলে এসেছি। দেখাচ্ছি ডালখোলা এখান থেকে 14 কিলোমিটার, পূর্ণিয়া 59, আর 144 হচ্ছে শিলিগুড়ি। ডালখোলা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। আর সেই বিখ্যাত জ্যাম যেখানে হতো রেল লাইন, সেটা আর এখন সেই অসুবিধা আর নেই। এই ওপর দিয়ে যাচ্ছি এখন। আর এই রাস্তাটা তো খুব সুন্দর, ভীষণ ভালো। আজকে ওয়েদারটা কখনো কখনো রোদ উঠছে, কখনো কখনো আবার মেঘলা হয়ে যাচ্ছে। গরম আছে বাইরে, যাকে গাড়ির ভেতর বুঝতে পারছি না যেহেতু এসি চলছে। ডালখোলা পৌঁছে গেলাম এখন 2:10 বাজে আমরা ডালখোলায় ঢুকে পড়লাম। ডালখোলা অবধি তো আমরা সত্যি খুব ভালো এলাম। পূর্ণিয়ার যে মোড় সেখান থেকে ডান দিক নেওয়ার পরে যে রাস্তাটা এখন কিষানগঞ্জের দিকে যাচ্ছি আমরা, এই রাস্তাটা কিন্তু প্রচুর পথল আছে আর কি। দেখে মনে হচ্ছে যে রাস্তাটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই কিন্তু বেশ কিছু গর্ত রয়েছে। আমরা চলে এলাম আমাদের আজকে 7 নাম্বার টোল, সূর্যাপুর টোল প্লাজা ক্রস করে গেলাম। আমরা কিষানগঞ্জে ঢুকে পড়লাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:40। আমরা এখনো অবধি সেরমভাবে ব্রেক নিইনি। 2টো ব্রেক নিয়েছিলাম, একটা চা খাওয়ার জন্য 8 ঘন্টা, আর তারপরে আরেকবার কফি খেলাম, ওয়াশরুম গেলাম, তার জন্য আরও ওই 8 ঘন্টা 45 মিনিট মতো আর কি। সামনেই বাঁদিকে স্টেশন পড়বে, আর আমরা সোজা যে ফ্লাইওভারটা তৈরি হয়েছে তো সেটার উপর দিয়ে চলে যাব। এই সেই কিষানগঞ্জের ফ্লাইওভার। এখান থেকে শিলিগুড়ি 100 দেখাচ্ছে। এটাও মোটামুটি নতুনই বলা যায়। তাও এই যে বেশ কিছু কিষানগঞ্জ হয়ে গেছে। স্টেশন। হ্যাঁ, বাঁদিকটাতে কিষানগঞ্জ স্টেশন। আর আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাচ্ছি। আমরা চলে এলাম ইসলামপুর বাইপাস। বাঁদিকে ইসলামপুর শহর, আর আমরা এবার বাইপাসে উঠছি। ঘড়িতে সময় হচ্ছে 3:10। ইসলামপুর বাইপাসও ভীষণ সুন্দর রাস্তা।
3:25 বাজে, আর ইসলামপুর বাইপাস ক্রস করে আসার পরে এই যে চা বাগানের দেখা পেয়ে গেছি, তাই জন্য গাড়ি থেকে একটু নেমে পড়লাম, যে প্রথম চা বাগান দেখা। এখন ঘড়িতে বাজে 3:40। আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি হচ্ছে হাইওয়ে হাভেলি। এখানে এর আগেও খেয়েছি, খুব ভালো খাবার, ভীষণ ভালো লেগেছিল, আর পরিবেশটা ভীষণ ভালো, মানে জায়গাটা এত সুন্দর। ভেতরে যাচ্ছি। হঠাৎ করে রাস্তাটার এইরকম অবস্থা কি করে হলো ভগবান জানে, মানে ফ্লাইওভারটাই উঠছি আমরা, এই জায়গাটা কিন্তু পুরো বসে গেছে, আর বড় বড় গাড্ডা হয়ে গেছে, একদম সাংঘাতিক অবস্থা এই জায়গাটা। এখনো টোল আসেনি, লাস্ট যে শিলিগুড়ি যাওয়ার সময় যে লাস্ট টোলটা পড়ে সেটা এখনো আসেনি। তার আগে যে ব্রিজ, এটা এই ব্রিজটায় ওঠার মুখেই এরকম একটা দেখতে পেলাম আর কি। আমরা চলে এসেছি পশ্চিম মাদাতি টোল প্লাজা। এটাই আজকে শিলিগুড়ি যাওয়ার পথে লাস্ট টোল, 8 নম্বর টোল। তো চলে এসেছি, এবারে এখানে কত টাকা নেবে সেটা পরে জানাচ্ছি। বাদিকটায় চলে যাচ্ছে বাগডোগরা, আর সোজা হচ্ছে ফুলবাড়ি। তো আমরা ফুলবাড়ির রাস্তাটাই নিলাম, তার কারণ আমরা জলপাইগুড়ি যাচ্ছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:10। তারাও তো দেখে যেতে পারে যে হ্যাঁ এটা একটা ওয়ে আউট হতে পারে, যে চাইলে সময়টাকে কন্ট্রোল করেছে। NH27 দিয়ে আমরা ফুলবাড়ির মোড়ে আসলাম। এবার এখান থেকে ডান দিক চলে যেতে হবে। Slight right to stay on National Highway 27. হ্যাঁ, ডান দিকে জলপাইগুড়ি আর বাঁ দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি। আমরা ফুলবাড়ির মোড় থেকে ডান দিকটা নিয়ে নিলাম।
27. আমরা এবারে বাঁ দিকটা নেব আর ডান দিকটা চলে যাচ্ছে ফুলবাড়ির দিকে। এখান থেকে বাংলাদেশ কিন্তু খুব কাছে। আমরা NH-27 ধরে জলপাইগুড়ির দিকে যাচ্ছি আর এই রোডটা কিন্তু সোজা আসাম চলে যায়। তো আমাদের এই জলপাইগুড়ি যাওয়ার পথে এখানে একটা টোল পেরোতে হয়, পানিকৌড়ি টোল আর কি এটা। জলপাইগুড়ি এখান থেকে একদমই কাছে, কাছে বলতে আর খুব বেশি হলে হয়তো 15 মিনিট লাগবে। আমরা মোটামুটি পৌঁছেই গেছি। ঘড়িতে এখন সময় দেখাচ্ছে 5টা 40। আমাদের জলপাইগুড়ি শহর ঢুকে যাচ্ছে আর সোজা কিন্তু আসামের রাস্তা। আর এই মোড়টাকে আসাম মোড় বলে। আমরা এখান থেকে ডান দিকটা নেব। চলো। Continue on Bhanumati Road for 2 kilometers. এই জলপাইগুড়ি। ছটা 10 বাজে আর আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ির বাড়িতে। আমাদের খুব সুন্দর এসছি, দারুণ জার্নি হয়েছে। পুরো রাস্তা ভীষণ ভালো করে এসছি আর এনজয় করেছি। এত তাড়াতাড়ি পৌঁছে যাব ভাবতেই পারিনি। আসলে পুরো রাস্তাটাই এত সুন্দর হয়ে গেছে, মানে কোনো কমপ্লেন নেই, এত ভালো রাস্তা। 8 নাম্বার টোল যেটা ক্রস করলাম, পশ্চিম মাদাতি টোল প্লাজা, তো সেটার নোটিফিকেশনটা আমরা পাইনি যে ফার্স্ট আগে কত কেটেছে। সেটা যদি জানতে পারি তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে সেটা আমি জানিয়ে দেব। আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আর টোল সম্পর্কে সবটাই বলার চেষ্টা করেছি। তা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও। তাহলে নতুন কোনো ভিডিও যখনই আমি দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।